আমি আজকে রান্না করব সিম্পল ঢেঁড়স ভাজি। প্রথমে ঢেঁড়সগুলো নিয়ে ঢেঁড়সের মাথা এবং আগাগুলো কেটে ফেলে দিলাম। তারপরে কুচি কুচি করে ঢেঁড়সগুলো কেটে নিলাম। ঢেঁড়সগুলো কেটে নিয়ে এক সাইডে রাখলাম। গোল করে কাটলাম, এক সাইড করে কাটলাম। এগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। ঢেঁড়স ভাজি দিয়ে গরম ভাত খেতে খুব মজা লাগে। তারপর 3টা পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটলাম। ঢেঁড়স ভাজিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া লাগে, কারণ পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ঢেঁড়স ভাজিটা খেতে খুব সুস্বাদু হয়। এ পর্যায়ে আমার পেঁয়াজ কাটাগুলো শেষ হয়ে গেল। তারপর 4-5টা মরিচ মাঝখান দিয়ে কেটে ফালি করে নিলাম। হয়ে গেল আমার ঢেঁড়স জন্য পেঁয়াজ আর মরিচ কাটা। তারপর এটা কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়ে বাদামি হলে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো দিয়ে পেঁয়াজ আর তেলের সাথে মিশালাম। তারপর দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিলে ঢেঁড়স ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগে। আবার একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। দেখলাম ভাজা হয়েছে কিনা, নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম। আবার একটু দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, আবার নাড়াচাড়া করতে থাকলাম। নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিলাম। 2 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেখলাম যে ঢেঁড়সটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার সাথে ঢেঁড়স ভাজি।